করি অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আবার মোটো ব্লগ। বেশ কিছুদিন ব্লগিংয়ে ছিলাম না, কোনো ট্রাভেল ব্লগ করতেছিলাম না। তো আজকে ট্রাভেল ব্লগটা একটু র্যান্ডমলি, কজ কই যাচ্ছি আমি নিজেও জানি না। সে হচ্ছে প্রকৃতির খোঁজে। মূলত প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে বাসায় থাকতে পারলাম না, বের হয়ে গেছি। সো এখন যাচ্ছি হচ্ছে একটু ঠান্ডা খাওয়ার জন্য। ঠান্ডা খাওয়া বলতে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। সো নদীর সাইডটা বেস্ট হবে। সো যাবো যমুনা নদীর পাড়ে। তো সেই জন্য বের হয়েছি। রাস্তা টোটালি চিনি না, ভিতর দিয়ে যাবো আর কি। যমুনা নদীর চরে চলে যাবো। আর আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড অন্তর। ওর সাথে একটু পরে সাক্ষাৎ করে দিচ্ছি। তো ভাবলাম একটু বাতাস খাওয়া যাক। সো কই খাওয়া যেতে পারে। তো অনেক চিন্তা ভাবনা করে বের করলাম যে যাই নদীর পাড়ে একটু ঘুরে আসি। নদীর পাড়ে বাতাস থাকার কথা। তো সেই জন্য আর কি আজকে শুক্রবার নামাজটা পড়ে দুপুরের পর একটু রোদ কমছে, এখন বের হইলাম। বাট বের হওয়ার সাথে সাথে আবার হচ্ছে রোদ। তো সব কিছু মিলিয়ে আর কি যাচ্ছি। সো জানি না আজকে ট্যুরটা কেমন হবে। আশেপাশেই কোথাও ঘোরার প্ল্যান আছে আর কি। সো এখন আপাতত যাচ্ছি হচ্ছে সন্তোষের দিকে। টাঙ্গাইল সদর থেকে সন্তোষের ওই দিকে যাব, এবং এখানে গোলচক্কর আছে, সেখানে যাব। তারপর ওইখান থেকে যমুনা নদীর সাইডে যাওয়ার প্ল্যান আছে আর কি। এই তো এখন আপাতত কাকমারি আসছি। সো ঢুকে বললাম হচ্ছে সন্তোষের সাইডটাতে। আর সামনে হচ্ছে টাঙ্গাইলের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা আছে, আপনারা সেটা দেখতে পারবেন। যদিও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ব্লগ এ পর্যন্ত করি নাই, জাস্ট টুকটাক ভিতরে গিয়ে ঘোরা হয়েছে। তেমন ভার্সিটিটাকে ফুটিয়ে তোলা হয়নি, বাট ইনশাল্লাহ নেক্সট ডে ভার্সিটিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর এই যে হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সাইডটাতে। আর হ্যাঁ, এখান থেকে সামনে চলে গেলে পোড়াবাড়ি, চারাবাড়ি। পোড়াবাড়ির নাম হয়তো আপনারা শুনছেন, পোড়াবাড়ির বিখ্যাত চমচম। যদিও এখনো পোড়াবাড়ির চমচম অতটা আর বিখ্যাত নাই। পোড়াবাড়ি এখন হচ্ছে পাঁচানি বাজারে চলে গেছে চমচমগুলো। সো আমরা সেই পোড়াবাড়ির উপর দিয়ে যাব, উপর দিয়ে যমুনা নদীর সাইডে চলে যাব আর কি, গোল চত্বর হয়ে। সো দেখা যাক। ভিউটা জোস। এখন তাও একটু ঠান্ডা ঠান্ডা ফিল করতেছি, গাছপালার নিচে আছি বিধায়। প্রচণ্ড গরম পড়ছিল, সেজন্য প্রকৃতির সন্ধানে বের হয়েছি। আজকে যাচ্ছি বেসিক্যালি চর এলাকা। তো আপনারা আশেপাশে যা দেখবেন এগুলো হচ্ছে একটু চর এলাকা টাইপের, শহর থেকে দূরে। আগেই বলছি প্রকৃতির সন্ধানে। প্রকৃতির খোঁজে আসছিলাম, হ্যাঁ আমি সেটা পেয়ে গেছি। এই তো।
এই যে বট গাছটা দেখা যায়, এটাই গোল চত্বর। এই দিক দিয়ে পানিতে ভরপুর থাকে, বাট এখন এক ফোঁটা পানিও নাই। সো আমরা যাবো হচ্ছে শাহজানি। সো হয়তো বা ডান দিকে 6 কিলো। এটা হচ্ছে গোল চত্বর এরিয়া। এখন একদমই শুকনা প্লাস মরা। সেটাকে বলে গোল চত্বর বাজার, টাঙ্গাইলের গোল চত্বর বাজার নামে পরিচিত যেটা। সো এখন আমি আছি হচ্ছে এই বিশাল চরের মাঝখানে। এইখানে হচ্ছে পানিতে ভরা থাকে। এখন হচ্ছে শুকনা, মানে বর্ষার মৌসুম এখনো আসে নাই যেহেতু, তো সেই জন্য একদম চর হয়ে আছে। এই ফার্স্ট টাইম কোনো চরের মধ্য দিয়ে বাইক চালাই গেছি, যেখানে হচ্ছে বর্ষার মৌসুমে পানিতে ভরপুর থাকে কানায় কানায়। ধাক্কা দেই। হ্যাঁ, এটা তো খুলবো না তো, যাতা দিলে দেখেন। বামে চাপ দেন, এই দিক দিয়ে বাইরে, ডান দিক দিয়ে বাইরে। বামে চাপ দেন একটু। দেখে দেখে আরে এনেই থাকবো, আর তো যাবো না। এই তো যমুনার চর, সামনে যাই। চল। ঠিক আছে। প্রচন্ড রোদ, সানগ্লাস নিয়ে আসি নাই। তো এই তো প্রকৃতির খোঁজে যমুনার চরে আসছি আমি আর আমার ফ্রেন্ড। আর আপাতত আর কিছু না,
অনেক ট্র্যাভেল করে তারপরে আসতে হয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আর নেক্সট ব্লগ সিরাজগঞ্জের চায়নাবাদ আসতে পারে, নট শিওর, বাট আসতে পারে আর কি। তো এই পর্যন্তই। তো সিনেম্যাটিক শটটা এনজয় করেন। আচ্ছা, তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন চলে যাব। বেশিক্ষণ দেরি করব না। আবার সন্ধ্যা নামার আগে হচ্ছে ওইটুকু এরিয়াটা পার হইতে হবে, কারণ দেখলেনি কিভাবে আসছি, সাঁকো পেরিয়ে তারপর আসতে হইছে। তো সন্ধ্যার আগে আবার ওইটুকু পার হইয়া চলে যেতে হবে। তো বেশি দেরি করব না। সো এই ছিল আজকের ব্লগ। সো প্রকৃতির খোঁজে এইখানে আসছি একটু ঠান্ডা আবহাওয়ার জন্য। তো ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। তুই সাবস্ক্রাইব করবি না? সাবস্ক্রাইব করব। আচ্ছা। অনেকেই আছে আমার চ্যানেলে যারা লাইক কমেন্ট ঠিকঠাক মতো করেন, কিন্তু সাবস্ক্রাইব এখনো করেন নাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো একটা ব্লগে নতুনভাবে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।